কণ্ঠকে সুচ্চময় করে কোরআনের ময়দানে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মুহূর্তে যেই জায়গায় বসা রয়েছি, এই মুহূর্তে এই জায়গার দাম কম নাকি বেশি ভাই? এই জায়গার দামও বেশি। এই জায়গায় যারা বসবেন তাদের দাম বুঝি কম নাকি বেশি? তাদের দামও বেশি। বলা হয়েছে কোনো বান্দা বান্দি যখন কোনো কোরআন সুন্নাহর দ্বারায় কোরআন সুন্নাহর মাহফিলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তো আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দি বাড়ির থেকে যত কদম মাহফিল তক আসবেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার বলন্দ তার মর্যাদাকে বলন্দ করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বড় একটি সুবিশাল গ্রাম, কি বলেন? আমার তো মন বলে এই গ্রামের প্রতিটা ঘর থেকে একজন সদস্য যদি আসে, প্রতিটা সদস্য নয়, একজন করে আসলে আমার মন বলে যে জায়গা করা হয়েছে এই জায়গায় সংকলন হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে আমরা এই জায়গায় আমরা বসতে পারি না। যে সমস্ত আমার ভাইরা বসেছেন, এটি একমাত্র কার দয়ায় বসতে পেরেছি? আল্লাহ তাআলার দয়ায় আমরা বসতে পেরেছি। কথা বলুন, ঠিক কি ঠিক না? তো এখানে আলোচনা যতক্ষণ চলবে, আখেরে মোনাজাত যতক্ষণ না হবে, আমরা এখান থেকে ইনশাআল্লাহ যাব। বলুন সকলে যাব। আল্লাহ তাআলা আজকের মাহফিল কমিটি সহ এলাকার সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। এবং আজকের মাহফিল, আজকের এত সুন্দর ইন্তজাম যারা করেছেন, বুদ্ধি দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের শ্রমগুলিকে হাজার গুণ বাড়িয়ে দিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলেন আমরা সকলেই আসুন জেনে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো আল্লাহু আকবার বলতে হবে। আপনারা রাজি আছেন আল্লাহু আকবার বলতে? জোরে না আসতে? রেডি আছেন? আচ্ছা, দেখছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, হে আমার ইমানদার বান্দি বান্দিগণ, ও আবুদু, তোমরা ইবাদত করো। কে বলছেন ভাই? একটু কথা বলতে হবে, একটু কথা বোঝার চেষ্টা করতে হবে। কে বলছেন? কাদেরকে বলছেন? মাশাআল্লাহ, আমাদেরকে বলছেন। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কি বলছেন? ও আবুদু, তোমরা ইবাদত করো। বলে কার ইবাদত করব? রব্বাকুমুল্লাযী, ওই রব, যেই রব আল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে কি করেছেন ভাই? সৃষ্টি করেছেন। যিনি আমাদেরকে নিপুণ হাতে মায়া করে মহব্বত করে নিপুণ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আমাদের পূর্ববর্তী যারা, তাদেরকেও কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন।
কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারি, যাতে করে আমরা কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি রেখে সদা কাজ সদা সময় আল্লাহ তাআলার ভয় এবং নবীর তরিকায় আঞ্জাম দিতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত পেয়ারে হাজিরিন, পর্দা আলে অবস্থানরত আমার মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? আছে ভাই, আছে? কোনো সন্দেহ নেই। আমার হাত, আমার পাও, আমার চক্ষু, আমার মাথা, আমার কিডনি, আমার হার্ট, আমার যত কিছু আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রকাশ্য অপ্রকাশ্য, যাহা দেখি এবং দেখি না, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমার দাদা, আমার দাদি, আমার মা, আমার বাবা আমাকে কিছু দেয় নাই, আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সম্মানিত প্যারে হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ফেরেশতাকে পায়, এই ফেরেশতা আমার বান্দার পাওটা এভাবে বানাও, আমার বান্দার হাতটা এভাবে বানাও, আমার বান্দার পিঠটা এভাবে বানাও, আমার বান্দার পেটটা এভাবে বানাও। কিন্তু খবরদার খবরদার, মুখমণ্ডলটা তোমরা কেউ বানাবা না। আমার আল্লাহ কয়, মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজ কুদরতি দয়ার হাত দ্বারা বানাবো। তাহলে বলুন তো ভাইরা, আবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতা বানাইছে? কে বানাইছে? কার হুকুমে? সমস্ত অঙ্গ এখান থেকে যা আছে সব আমার আল্লাহর নির্দেশ ক্রমে ফেরেশতা বানাইছে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। কেবলমাত্র আমার মুখমণ্ডল তো আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, ফেরেশতা খবরদার খবরদার, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির মুখমণ্ডলটা তৈরি করব। ফেরেশতারা কয়, গো আল্লাহ, আপনি সব আমাদের দ্বারা বানাইয়া মুখমণ্ডলটুকু আপনি বানাবেন, তাতে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো আমাদের এশকাল নাই। তবে আপনার কাছে আমার জানার উদ্দেশ্য, এই মুখমণ্ডলের মধ্যে এমন কি আছে যেটা আপনার হাত লাগবে? প্রশ্ন বুঝতে পেরেছেন? কে করছেন প্রশ্ন? ফেরেশতা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতা, এই মুখমণ্ডলের মধ্যে এমন কিছু অঙ্গ, এমন কিছু পার্টসপাতি, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি আল্লাহ তাআলা বানাবো, যেগুলোর দ্বারা বান্দা আমার মাহবুব তথা প্রিয় হয়। ফেরেশতা ডাক দিয়া কয়, কি সেই অঙ্গ? আমার আল্লাহ কয়, তার মধ্যে অন্যতম অঙ্গ হলো একটা মুখ। কি জোরে বলো? মুখ। মুখের দাম আছে নাকি নাই? ও বন্ধুরা আমার, এই জায়গায় আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন। যদি আমার জবান দ্বারা কোনো কথা না বের হতো, তাহলে আপনারা কেউ এখানে বসতেন? জোরে বলুন। বলুন তো দেখি, একটা মানুষের বডি স্ট্রাকচারে সব আছে, কিন্তু বান্দাটা কথা বলতে পারে না, তাকে সমাজে কি বলা হয়? জোরে বলুন। বুবা বলা হয়। আচ্ছা বলুন তো দেখি, বুবাকে কি কোনো সরকারি একদম ছোট চাকরিতেও নিবে? নিবে? কেন? তার সব আছে, কিন্তু বান্দার
ভিতরে যা আছে এটা প্রকাশ করার জন্য, ব্যক্ত করার জন্য যেটা মাধ্যম, সেইটার নাম হলো জবান। যার জবান নাই ওই বান্দার কোন চাকরি হবে? তাহলে সব কিছু থাকবার পরেও জবান না থাকবার কারণে বান্দার কোন জায়গায় চাকরি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান আমাদেরকে দিয়েছেন, জবান দ্বারা আমরা কথা বলি, জবান দ্বারা আমরা একে অপরের মনের কথাগুলো ব্যক্ত করি, শেয়ার করি। বলুন তো ভাইরা আমার, এই জবানটা যদি আমার মাওলা না দিতেন, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স, পৃথিবীর কোনো মেডিকেল তার জবান দিতে পারবে নি। পারবে? পারবে বলুন? তাহলে এই জবান যিনি দিয়েছেন তিনি কে? ও ভাই পর্দার মা, এই জবানের এত দাম, এত দাম। এই জবান মুরব্বীদের মুখ থেকে শুনেছি, এই জবান এই জয়, আবার এই জবানেই ক্ষয়। এই কি বলেন? জবানেই আবার জবানেই জয়। তার মানে জবান দ্বারা একজন দুশ্মনকেও আপন করে নেওয়া যায়, আবার এই জবান দ্বারা কটু কথা বলে একজন কাছের মানুষকেও দূরে ঠেলে দেওয়া যায়। যায় কি যায় না ভাই? আচ্ছা বলুন তো, এই জিহ্বাটা অনেক বড় নাকি ছোট? ছোট নাকি বড় বলুন ভাই? ছোট। কি বলুন? লিসান সাগীরুন, লিসানটা হলো ছোট, অতি ক্ষুদ্র। ওয়াজুরমুহু কাবীরুন, কিন্তু এই মুখের কথাটা, আঘাতটা ছোট নাকি বড়? বড়। খুব ভালো করে বুঝবেন, জবানটা হলো ছোট, কিন্তু এই জবানের আঘাতটা কি নয়? ছোট নয়। ওয়াজুরমুহু কাবীরুন, এই আঘাতটা অনেক বড়। কারণ কি বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, কোন বান্দার যদি কোন জায়গায় কেটে যায়, এক পর্যায়ে মলম মেডিসিন ব্যবহার করলে কাটার দাগ দূর হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। এমন এক সময় আসবে মনে হবে না এখানে কাটার কোনো দাগ ছিল, চিহ্নও থাকবে না। কিন্তু কথা দ্বারা যদি কোনো বন্ধুকে আঘাত দেয়, ব্যথা দেয়, ওই ব্যথাটা অঙ্গ কোথাও গায়ে লাগে না, ওইটা সরাসরি গিয়া কলিজায় আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবানটা অনেক ছোট, কিন্তু এই জবানের আঘাতটা কি নয়? ছোট নয়। এজন্য কথার মধ্যে মায়া মহাব্বত রাখা চাই। কি চাই ভাই? বলে গরম কথাও অনেক সময় নরম করে বললে ওটা গরম মনে হয় না, আবার অনেক ক্ষেত্রে নরম কথাও গরম করে বললে ওই কথা আর নরম থাকে না। বন্ধুরা আমার, এজন্য কথা একটা বিশাল আল্লাহ তাআলার নিয়ামত। আমার আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি বাক শক্তি দান করেছি তোমাদেরকে, কথা বলার শক্তি দান করেছি। যার কথা বলার শক্তি নাই, তার মা বাবা 14 গোষ্ঠী মিলেও যদি তার জবানের কথা বের করতে পারে, পৃথিবীর কেউ জবানের কথা বের করতে পারে না, যদি আমার আল্লাহ তাআলা ক্ষমতা না দেন। কথা ঠিক না বেঠিক? এই জবান দ্বারা যত কথা বলবেন, কথা কি ফুরাবে? কথার কোনো শেষ আছে? হ্যাঁ, এই যে এখানে বন্ধুরা আমার বড় বড় মেশিন চলতেছে, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন বড় বড় মাহফিলে যাই, তো যখন বড় বড় মাহফিলে অনেক মাইক থাকে, লাইট থাকে, তো যেই মেশিনটা থাকে ওই মেশিনটা যাতে গরম না হয়, গরম হলেও যাতে স্বাভাবিক থাকে, এজন্য হাই স্পিডের ফ্যান থাকে। হাই স্পিডের কি থাকে ভাই?
ফ্যান থাকে, যাতে করে ফ্যান দ্বারা ওই মেশিনটাকে গরম হলেও কি রাখে, স্বাভাবিক রাখে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এখানে বয়ান করছি, আবার এরপরে যদি আর এক জায়গায় বয়ান করি, তারপরে যদি আবার আর এক জায়গায় বয়ান করি, এভাবে মানুষ যদি 24 ঘন্টা কথা বলে, তারপরেও তার জিহ্বা ব্যথা হবে না, গরম হবে না, তার এরকম ভাবে কষ্ট লাগবে না, কারণ আমার আল্লাহ এই জবানটাকে একটা খনি বানায়া দিয়েছে। এই জবানটাকে কি বানিয়েছেন? যেই খনিতে তেল পাওয়া যায়, ওখান থেকে হাজার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তৈল উত্তোলন করা হয়, কিন্তু ওখানে কখনো তৈলের সংকট হয় কেন? ওটা খনি। আমার আল্লাহ তাআলা জবানটা কথা বলার জন্য একটা খনি দান করেছেন। কথা যত বলবে, 1000 বছর যদি মানুষ বাঁচে, তারপরেও তার কথা কি হবে না, ফুরাবে না, শেষ হবে না। এই যে আপনাদের সামনে কথা বলতেছি, কথা শুরু করলাম, কথা কতক্ষণ চলবে তা কিন্তু আমার মেমোরিতে নাই, কোন জায়গায় লেখাও নাই, আমার সামনে ল্যাপটপও নাই, কিন্তু এই যে কথা একের পর এক, একের পর এক কথা আসতেছি, কথা আসতেছি, কথা বলতেছি, এইটা যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমার আল্লাহ। এজন্য এই জবানের বড় দাম। এই জবান দ্বারা কোন বান্দা যদি কোন বান্দিকে, কোন পুরুষ যদি কোন মহিলাকে বলে, আমি এই কিছু টাকার বিনিময়ে আমি অমুক মেয়েকে বিবাহ করলাম, কবুল করলাম, তাহলে বিবাহ কি বৈধ হবে না অবৈধ হবে? বিবাহ হয়ে যাবে না? যদি কোনো মেয়েকে কবুল বলে কোনো ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্কা মেয়ে যদি বিবাহ করে, হবে কি হবে না? হ্যাঁ, তাহলে এই কথা একটা কবুল। এখন যেই মেয়ের সাথে কবুল বলার আগে দেখা যাওয়া জায়েজ ছিল না, কবুল বলার কারণে বলুন তো দেখি, তার সাথে এখন দেখা দেওয়া জায়েজ নাকি? কি বলুন? শুধু জায়েজ নয়, বরং তার সাথে কথা যত বেশি, সওয়াব তত বেশি। পক্ষান্তরে যুবক, যার সাথে কথা বলা যায় না, যার সাথে দেখা দেওয়া যায় না, বিবাহ বহির্ভূত যত সম্পর্ক, এখন তো ফ্রেন্ডের অভাব নাই। এই যুবকদের এখন কিসের অভাব নাই? এক্সফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আরো যে কত প্রকারের যে ফ্রেন্ড আছে, আমার মতো হুজুর বলতে পারবে না। এই যুবক, কথা ঠিক কিনা? দেখছেন যুবকরা বলছে কথা ঠিক। যুবকটা এখানে আছে? দেখি তো একটু যুবক খারা খারা আসো, হাত তোলো। এই ফুল হাত, কোনো ভয় নাই, দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। এই যুবকগুলো একটু সামনে চলে আসো তো। যুবক পিছে থাকলে হয়, এই যে পিছনে যাচ্ছে, চলে আসো বাবু, চলে আসো, আল্লাহ কবুল করুক যুবকদেরকে। চলে আসো, তাড়াতাড়ি আসো, পিছনে নয়। যুবক যেখানে ঠিক সেখানে